কি ইজারা? ঢাকায় তো ইজারা লাগলো না মামা। ঢাকায় তো 12 কোটি টাকা দিয়ে ইজারা নিছে, লাগে নাই। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা কুয়াকাটা যাব, তো ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চে আমরা পৌঁছালাম। তো চলুন আমাদের কুয়াকাটা ট্রিপটা কিভাবে কি হয় আমরা একসাথে উপভোগ করার চেষ্টা করি। সবাই আমার ভিডিওটা দেখবেন। কুয়াকাটার অনেক হিডেন প্লেস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। টিকিট, হ্যাঁ টিকিটটা দিয়ে দাও। দিতেছে মামা, পিছে 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 দিতেছে। কি ইজারা? ঢাকায় তো ইজারা লাগলো না মামা। ঢাকায় তো 12 কোটি টাকা দিয়ে ইজারা নিছে, লাগে নাই। হ্যাঁ, তো পটুয়াখালীটা তো পটুয়াখালী বলতেছি। আপনারা ইজারা নিছেন, বাট এটা তো মালের জন্য। এটা কি কাগজে কলমে আছে? কাগজে কলমে আছে যে মোটর সাইকেলের জন্য। ভাই প্রশাসনের কথা আমি তো বলতেছি না আপনারে। আপনার তো আমি চেহারা দেওয়ার কথা বলতেছি না ভাই। আপনি আমার শোনেন, 100 টাকা না, আপনি আপনার 200 টাকা দিব, 200 না 500 দিব। আমি বলতেছি এটা কাগজে কলমে আছে কিনা। আছে? আচ্ছা, এটাই আপনারা বলছেন আছে মানে আছে। আগে 100 টাকা দাও তো ভাইয়া। বাট এক জায়গায় নিবে আরেক জায়গায় নিবে, এইটা উচিত না। হ্যাঁ, আপনারা শোনেন ভাই, আমি বলি কাকা, আমি বলি শোনেন। আপনার হচ্ছে যে আপনার ইজারা আনছেন, ওই জায়গায় আপনাদের বলা উচিত ইজারা এর জন্য। আমি জানি মালের জন্য ইজারা নেয়, কিন্তু বাইকের জন্য ঢাকায়ও নেয় নাই, ইয়াতেও নেয় নাই। ওটো উঠো। তো রওনা দিয়ে দেন আব্বু। পুলিশ সুপারের কার্যালয়। ওয়াও, ওয়েলকাম আমার প্রাণের শহর কলাপাড়ায়। কলাপাড়াকে আমি অনেক ভালোবাসি। কলাপাড়ায় থাকতে আমার ভালো লাগে, বাট আপনাদেরকে আগেও বলেছি আমার মানে কর্মক্ষেত্র ঢাকায়, এর জন্য আমার কলাপাড়ায় থাকা পড়ে না। বাট কলাপাড়ায় যখনই আসি খুব উপভোগ করি। তো আমি চলে আসলাম আমার প্রাণের শহর কলাপাড়ায়। যাব এখন হচ্ছে আমার শ্বশুরবাড়ি গিয়ে নাস্তা করব। নাস্তা করে তারপর হচ্ছে যাব আমার বাসায় গিয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর আপাতত প্ল্যান করা আছে, ঘুম থেকে উঠে তারপর হচ্ছে গঙ্গামতি যাব। আল্লাহ যেন আমার এই ট্যুরটাকে সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে দেয়। আর আমার প্রাণের শহরে যখন এসেই পড়েছি, আমার প্রাণের শহরের কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের
আমি আমার প্রাণের শহরকে রিপ্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ। বাকিটা দেখা যাক। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমার জন্মস্থান এমন একটা জায়গায় যে এখানে মানুষ ঘুরতে আসে। আর আমি আমার বাড়িতে আসলেই আমার ঘোরা হয়ে যায়। সবাই কক্সবাজার যায়, কুয়াকাটা যায়, বাট আমি আমার বাড়িতেই আসি। আমার বাড়িতে আসলেই আমার একটা ট্যুর হয়ে যায়। তো আমি মূলত যেই রিভিউ ভিডিও অথবা বাইক প্রবলেম এবং বাইক ট্যুরিং ভিডিও করি, অতএব আপনাদের যদি কোনো সমস্যা থাকে বাইক রিলেটেড, আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের ভিডিও আকারে হেল্প করতে পারবো। দাদা দাদা কি অবস্থা? আইসি একটু আগে, আইলাম না তা কামুনে। হ্যাঁ না, বাসায় ঢুকি নেই এখনো। না, লঞ্চে এসি পটুয়াখালী। না আচ্ছা, আমার মনে পড়ে আবার। হ্যাঁ একটু হালকা ঘুমাই গেল। বড্ডা বড্ডা কি খবর বড্ডা? এই আইলাম, আধা ঘন্টা হয়েছে। এই যে আমু হঠাৎ করে আইয়া পড়মু, খামু মালের দ্বারা যাই লইয়া আই। তোর ফোন দিতে আছি, কোনটায় ঢুকবি? কোন জায়গাতে ফোন ধরি না। কোনটায় যাবি? যাবি কোনটায়? আচ্ছা দাঁড়া, কানাডার লই যাই। না, আধা ঘন্টা হয়েছে। ওই বাসা যে খাইয়ে এলাম, আইতেছি দাঁড়া লই যাই। শিমুল শর্মা, শিমুল 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 তুমি তো মোটা হয়ে গিয়েছো, কাহিনী কি শিমুল? নৌসুখ হয়েছে তোমার? হ্যাঁ এই তো আছি। বন্ধু কি খবর? আকাশ ওয়েল, দুপুর মানে সকাল থেকে আমার সাথে যা যা হয়েছে এবং আমি যা যা করছি সেগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় নাই। কারণ হচ্ছে আমি মনে করলাম যে এইগুলো শুধুই আপনাদের দেখায়, বোরিং না করে ভালো কিছু আপনাদেরকে দেখাই। তো আমার হচ্ছে যে সকালে যখন পৌঁছালাম শ্বশুরবাড়ি, নাস্তা করে আমার বাসায় গেলাম, ঘুমে আবার শ্বশুরবাড়ি গেলাম, গিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ করলাম, করে হচ্ছে চলে আসলাম আপনাদের জন্য ঘুরতে। তো এখন আমরা আছি পায়রা বন্দর 4 লেন রোড। তো এইখানে হচ্ছে আমরা 4 লেনের রোডের একটা সাইড দিয়ে হচ্ছে যে পায়রা যে টার্মিনাল, পায়রা বন্দরের যে টার্মিনাল সেইখানে গেছে। তো আমরা সেই টার্মিনাল রোডে যাব। তো দেখি আগে হচ্ছে পায়রা বন্দরের চক্করটা ঘুরে তারপর হচ্ছে ওইখানে যাই। ওইখান থেকে কভার করে হচ্ছে তারপর কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন, আশা করি আপনারা আমার ভিডিও উপভোগ করবেন। এই সেই হচ্ছে আমাদের পায়রা বন্দর, সামনে আমাদের এই পায়রা বন্দরের গেট। বাট এইখানে আমরা ঢুকবো না, কারণ আমরা সরকারি কেউ না। আর এই পাশে হচ্ছে চা নাস্তার দোকান। এখনও ওই পাশে যাব না, চলুন আমরা একটা আননোন প্লেসে যাই, যেটা আমাদের কুয়াকাটার পর্যটন যারা আছে তারা হচ্ছে কুয়াকাটা এসে কুয়াকাটা দিয়ে ঘুরে চলে যায়। আপনারা কুয়াকাটা যেই উপজেলায় অবস্থিত কলাপাড়া, সে কলাপাড়ায় অনেক কিছু আছে ভাইয়া ঘুরার।
আসছেন একটা দিন হাতে সময় নিয়ে আপনারা কলাপাড়ায় ঘুরে কলাপাড়া দিয়ে আপনারা রওনা করতে পারেন আপনার গন্তব্য ঢাকা হোক বা আদার্স কোনো বিভাগীয় শহরে হোক। তো যাই হোক, আমরা যে আমাদের হিডেন পয়েন্ট সেটা আমরা চলুন একটু ঘুরে আসি। আমি অবশ্য এলাকায় থাকা পড়ে না, অনেক দিন আগে আসছি, দেখি এখন ওইখানের কী অবস্থা। আর ওইখানে দেখছেন ওইটা কিন্তু হচ্ছে আমাদের সেই তাপ বিদ্যুৎ, এখান থেকে ভিউটা সেই আসে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আমি যে প্লেসগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যেতে পারবেন। ইচ্ছে করলে ভাই সবই হয়, ঘুরতে আসছেন ঘুরতে হবে। এখন ঘোরার জন্য শুধু যে সি বিচ আর আশেপাশে তা না ভাই, আরও অনেক জায়গা আছে। এই এলাকাটা এতটাই আপনার মনোমুগ্ধকর এলাকা, আপনার ইচ্ছে হবে এখানেই আপনি একটা বাড়ি কিনে থেকে যাবেন। তো যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে আমার পৈতৃক নিবাসী বানাইছে। আমার বাবার ঠিকানা, আমার ঠিকানা এইখানে। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা এলাকায় আমি জন্মগ্রহণ করতে পেরেছি। আমি প্রাউড ফিল করি আমার এলাকা নিয়ে। আশা করি আপনারা আপনাদের এলাকা নিয়ে প্রাউড ফিল করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এলাকার কোথায় কোথায় সুন্দর সুন্দর স্পট আছে। আমি চেষ্টা করব আপনার এলাকায় গিয়ে ভিডিও করার জন্য এবং আপনি যে হন আপনার সাথে আমি দেখা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এইখানে এখন আমরা একটু দাঁড়াবো, দেখি কি হয় না হয়। তো অনেকেই আসেন, বাট হচ্ছে আপনারা দাঁড়ান, আমার বাইকটার মানে স্ট্যান্ডটা ঠিক মতো পড়ে নাই, ঠিক আছে। অনেকেই আসেন, বাট আপনারা হচ্ছে কলাপাড়ার যে বা আপনার ফুল যে পটুয়াখালীর যে দৃশ্য সেইগুলো আপনারা উপভোগ করতে পারেন না। তো আপনারা এইগুলো চাইলে উপভোগ করতে পারেন। অনেক সুন্দর একটা পজিশন, অনেক সুন্দর একটা এলাকা, আশা করি আপনাদের ভালো লাগবে। এ হচ্ছে তাপবিদ্যুৎ, এটা দেখি আমি যাইতে পারলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, বাট আজকে মনে হয় সম্ভব হবে না আমার, কারণ অলরেডি 5টা ওভার। তো আশা করি আপনাদের যতটুকু পারি দেখাবো। এই যে এই ব্রিজটা হচ্ছে 900 কোটি, 900 কত কোটি জানো, মানে 900 প্লাস, হ্যাঁ, উঠানো হয়েছে। তো এই ব্রিজটা আমি আপনাদেরকে ওইখানে গিয়ে চেষ্টা করব দেখানোর জন্য। আর এইগুলো হচ্ছে পায়রা বন্দরের মানে টার্মিনাল, ওই পাশে হচ্ছে আপনার জেটি। তো জেটিতে নেওয়ার চেষ্টা করব। আর এখানে আর কি ছোট ছোট ইয়েগুলো আছে, জাহাজগুলো আর কি ভিড়ানোর জন্য, হ্যাঁ। তো এইখানেও আপনার হচ্ছে যে একটা টার্মিনাল, এটা হচ্ছে প্রাইভেট টার্মিনাল, এটা কোনো মালিকানা এই আর কি। তো দেখা হচ্ছে নেক্সট আমাদের স্পটে। আমরা ওই স্পটটা থেকে বের হয়ে হচ্ছে এখন যাব আমাদের যেই 900+ কোটি টাকার যেই আপনার প্রজেক্টটা আছে, মানে ব্রিজটা যে উঠানো হয়েছে, ওই ব্রিজের দেখি কত দূর কী অবস্থা, কত দূর যাওয়া যায়। চলুন আপনারা আমার সাথে, এবং সেই ব্রিজ কাভার দিয়ে তারপর কোথায় যাব সেটা আপনারাই আমাকে, আমি আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা যারা কুয়াকাটা আসবেন, কুয়াকাটা ঘুরে দেখার চেষ্টা করবেন। আশা করি কুয়াকাটা আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। এবং কুয়াকাটার সাথে সাথে কুয়াকাটার আশেপাশে আরও অনেক কিছু আছে দেখার, সেইগুলো অবশ্যই দেখবেন, এটা আপনাদের দেখা উচিত। এই হচ্ছে ব্যাপার। আমরা এখন আগে চলুন সেই কানেক্টিভ রোডটাতে ঢুকি, দেন হচ্ছে আমরা ভিডিওতে ফিরব। আমরা কানেক্টিভ রোডে এন্ট্রি নিলাম।
আসলে এই কলাপাড়ায় পটুয়াখালীর যে কলাপাড়া, এই কলাপাড়া অঞ্চলটা অনেক চেঞ্জ। হ্যাঁ, এটা আপনি বলতে পারবেন না একটা উপজেলা বর্তমান সিচুয়েশনে এটার যত অবকাঠামোর যে উন্নয়ন করা হয়েছে এতে মানে মানে বলাই যাবে না যে এটা হচ্ছে আপনার আমাদের কলাপাড়া। মনে হবে যে আপনি আউট কোনো একটা সিটিতে আছেন অথবা আউট কোনো একটা বিভাগীয় শহরে আছেন। এই এলাকার যে রাস্তাঘাট সব কিছু এত সুন্দর, এটা কল্পনা মানে করা যাবে না, এতটাই সুন্দর। তো এখানে আমি ফার্স্ট আসলাম আপনাদের মতনই, কারণ আমার তো জানেনই ঢাকা থাকা পরে এখানে ওইভাবে আসা হয় না। তো যখনই আসি কলাপাড়াকে আমি উপভোগ করি, এবং এখানে যে এই রাস্তাঘাট মাশাল্লাহ খুবই ভালো। তো আমরা হয়তো ব্রিজে উঠতে পারবো না, বাট ব্রিজে না উঠতে পারলেও আমার হচ্ছে যে এই পর্যন্ত আসা এটাই আমার কাছে অনেক কিছু। ওয়েল, আমরা চলে এসেছি পায়রা বন্দর জেটি এখানে। তো চলুন ঢুকি পায়রা বন্দর জেটি। তো একবারে জেটি যেখানে ওইখানে মনে হয় না ঢুকতে দিবে, তারপরেও চলুন চেষ্টা করতে তো আর সমস্যা নেই, চেষ্টা করে দেখি ঢুকা যায় কি না। এখানে লক করে দিছে, তো ভিতরে যাওয়ার চান্স মনে হয় না নাই, মনে হয় নাই। ভিতরে গেলে একবারে সাগরের আপনার যে মোহনা সেটা দেখা যাবে। এখানে লক, এখানে ঢোকার কোনো ওয়ে নেই। ভিতরে যাইতে পারবো না টার্মিনালের, বাট যতটুকু আপনাদের আউটসাইড থেকে দেখাইতে পারি। ওয়েল, আমরা চলে আসলাম আপনার সাগরের মোহনায়। তো আসুন বাইকটা আগে একটু সাইড করে রাখি, তারপর আলাপ করি আপনাদের সাথে। ওয়েল, দেখুন আপনারা, আমি আপনাদের চেয়েছিলাম ওইখানে ভিতর থেকে আপনার হচ্ছে এইখানে একবারে জেটিতে নিয়ে আসতে। তো আমার পক্ষে আর আপনাদের সেটা দেখানো সম্ভব হয় নাই, বাট এলাকার ছেলে হিসাবে আমি আপনাদের একটা হিডেন রোড দিয়ে নিয়ে আসলাম। তো এইখানে হচ্ছে মাছ ধরার ট্রলারগুলো আছে, এইখানে এই সোজা গেলে সাগরের মোহনা, মানে সাগর সামনে। আর এইখান থেকেই হচ্ছে সাগর থেকে এইগুলো আসবে, বড় যে জাহাজগুলো আসবে এসে এইখানে হচ্ছে নোঙর করবে। তো এই হচ্ছে আমাদের পায়রা বন্দর। আপনারা যদি আসেন কলাপাড়ায়, অবশ্যই এইসব আমি যেইগুলো দেখালাম আরও অনেক কিছু আছে, আমি চেষ্টা করব দেখানোর জন্য। যদি নাও দেখাইতে পারি মাইন্ড করবেন না, নেক্সট টাইম দেখাবো। এবারে সময় আমি যতটুকু পাবো আমি চেষ্টা করবো এর মধ্যে কভার দেওয়ার জন্য। তো চলুন আকাশের কাছে জিজ্ঞেস করি ওর ফিলিংস কেমন। আকাশ, বলো ফিলিংস কেমন তোমার? অসাধারণ জায়গা, অসাধারণ। এটা কেউ না দেখলে, যে নিজের চোখে না দেখবে সে আসলে বুঝবে না। এখানে আইসা দেখতে হবে। সাগরের মোহনা কোন দিকে? না, আমি ঠিক বুঝতেছি না ভাই, সাগরের মনে কোন দিকে। এই সোজা গেলেই সাগর। তা ওই সাইডে কি? আর এই সাইডে হচ্ছে যে এই যে আমি বলি ওই যে ওই পারে একটা সোজা ইয়া, যাবে না? হ্যাঁ। সোজা সাগর। আর এইখানে হচ্ছে যে তোমার এই ইয়াটা, এই জেটি। আর এইখান থেকে জেটি তো বামে। এই যে জেটি। আচ্ছা। আর হচ্ছে হাতের বামে গেলে হচ্ছে যে আমরা যে স্থানে আগে গেলাম, হুম ওই ইয়াতে পায়রা বন্দরের যে অফিসিয়াল এরিয়াটা হুম ওইখানে। আর হচ্ছে তাপবিদ্যুৎ। আর এই যে গাছগুলো দেখতেছেন ওই পারে, হুম হুম হুম। ওদিকে গেলে ওদিক দিয়ে ঢাকা যায় লঞ্চগুলো। আচ্ছা 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 ভাই, নিচে নামেন। সোজা গেলে কু আছেন ভালো? এই মাছ টাছ ধরেন? কি মাছ ধরেন কাকু? ইলিশের ডান কি চাহিদা বেশি? কম?
কমবে যান ধরতে? এই নদীতে। এই নদীর মধ্যেই ধরেন? এই নদীর তো মাছ মনে হয় স্বাদের না? না, স্বাদ হয় না? এরকম স্বাদ না। আমাদের দেশের নদীর মাছ স্বাদ বেশি। আজকে ভিডিওটা আপনাদের এই পর্যন্তই দেখালাম। দেখি নেক্সট হচ্ছে আমি রাতে আপনাদের আমাদের যেই হেলিপ্যাড আছে সেটার ভিডিও কভার দিতে পারি কিনা, চেষ্টা করব সেই ভিডিও কভার দেওয়ার জন্য। বাকিটা দেখা যাক। তো আজ এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমিও ভালো থাকবো। তো আল্লাহ হাফেজ।